নমস্কার ফ্রেন্ডস, আজ একটা অধ্যায় শুরু হলো। আবার আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হোক তাকে মেয়েদের কথা ভাবতে হবে। মেয়েদের স্বনির্ভর করতে হবে। মেয়েরা যাতে পুরুষ শাসিত সমাজে লাঞ্ছিত না হয় সে ব্যাপারে তাকে আশ্বস্ত করতে হবে। আর কর্পোরেট জগতের সঙ্গে গ্রামীণ বাংলাকে গুলিয়ে ফেললে হবে না। আমরা যতই শিক্ষিত হই, যতই মডার্ন হই, যতই আইফোন আমাদের হাতে থাকুক না কেন, গ্রাম বাংলার মেয়ে মানুষেরা তারা বোঝে তাদের কাছে কোনটা আপন। সেক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেই হোক তাকে ভাবতে হবে মেয়েদের কথা। মেয়েদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের স্বনির্ভর হতে হবে। গ্রাম বাংলা এবং শহর দুটোকেই একত্রিত করে ভাবতে হবে। আর একটা বিষয়, এখন নতুন যে প্রজন্ম তাদের কথাও ভাবতে হবে। কারণ কি, কর্মসংস্থানের জায়গাটা একটু ভাবুন। কর্মসংস্থান কি হবে? ছোট ছোট শিশুরা তারা কি কাজ করবে ভবিষ্যতে? ভবিষ্যৎ প্রজন্ম সকলেই তো বিদেশে যাওয়ার মতো ক্ষমতা রাখে না। নিজেদের দেশে নিজেরা কাজ করবে কিভাবে, সেই বিষয়টাও তো ভাবতে হবে। আমরা মেয়েদের কথা ভাবব, কিন্তু ছেলেরা তারাও যেন বঞ্চিত না হয় সবটাই ভাবতে হবে। অর্থনৈতিক পরিকাঠামোকে সুদৃঢ় করতে হবে এবং আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে তাকে ভাবতে হবে মাটিতে যেসব মানুষ আছে তাদের কথা। নমস্কার।